হিপ হিপ হুরে বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। চলো, আজকে একটু বেশি উত্তেজিত। তো 2-3 দিন হয়ে গেল, আমাদের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ারের ইলেকট্রিক্যাল রেজাল্ট অনেক দিন আগে বেরিয়ে গেছে। আমি একজনের হয়তো ভিডিও দিয়ে দিয়েছিলাম, আমাদের গুরুকুলের আরও অনেকের ভিডিও দেব। কিন্তু যে জন্য আজকের এই উৎসাহ, যে মেকানিক্যালের ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং সেখানে গুরুকুল থেকে প্রায় 50% স্টুডেন্ট সিলেক্টেড। ফুল যতগুলো সিট ছিল প্রায় 70 জনের মধ্যে গুরুকুল থেকে প্রায় 50% স্টুডেন্ট সিলেক্টেড। এখন এই সিলেক্টেডের রহস্য কি? তো যাক, আমি প্রথমেই বলবো, যেসব মেকানিক্যালের ছেলে সাকসেস হয়েছ, যারা ফাইনাল সিলেক্টেডের নাম আছে, তাদের প্রত্যেককে একদম হার্দিক কনগ্রাচুলেশন আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো আমাদেরও যারা এই 50% স্টুডেন্ট, যে 30+ স্টুডেন্ট, অর্থাৎ কিছু স্টুডেন্ট আমাদের এখানে অনলি ইন্টারভিউ দিতে এসেছিল, তারাও সাকসেস পেয়েছে। কিন্তু আমাদেরই প্রায় 27 থেকে 30 জন স্টুডেন্ট ফাইনালি সিলেক্টেড এবং কিছু স্টুডেন্ট আছে যারা বাইরে থেকে এসে ইন্টারভিউ দিল, তারাও সিলেক্টেড। তো সেই নিয়ে প্রায় 50% স্টুডেন্ট আমাদের কিন্তু শুধু গুরুকুল স্টাডি সেন্টার থেকে সিলেক্টেড। তো আমাদের এই গুরুকুলের মেকানিক্যালের ডিপার্টমেন্টের আমি এই সাফল্য দেখে বলতেই পারি যে গুরুকুলের মেকানিক্যালের ডিপার্টমেন্টের তরফ থেকে বলতে পারি যে এর আগেও নেই এবং পিছেও কেউ নেই। মেকানিক্যালের এই যে সাফল্য, সে রহস্যটা কি? কেন এত স্টুডেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে কেএমসি বলো, কেএমডিএ বলো এবং পিএসসি বলো, হিউজ পরিমাণ স্টুডেন্ট এখান থেকে কেন সাকসেস পায়? এবং লাস্টে আমি বলবো যে সিভিল তারা ইন্টারভিউ কিভাবে দেবে। হ্যাঁ, এটা তোমরা জানো, প্রচুর স্টুডেন্ট সিভিলের এখানে ইন্টারভিউ দিচ্ছ এবং তোমাদের প্রায় 6টা 7টা 8টা করে ইন্টারভিউ হয়ে গেছে। সেখানে মেকানিক্যালের কিন্তু আমরা এত ইন্টারভিউ করাইনি, ওদের 3টে থেকে 4টের মতো করে নিয়েছিলাম, তাতেই কিন্তু এত সিলেক্টেড। তার রহস্য কিছু আছে। তো সেই নিয়ে আজকের আমার ভিডিও। তো যারা এই ভিডিও দেখছো, প্রত্যেককে বলবো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং যারা কোর টেকনিক্যালকে ভালোবাসো, আমি বারবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি যে যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল নিয়ে পড়ছো, যদি যারা পিএসসি, কেএমসি, কেএমডিএ চাকরি করতে ইচ্ছুক হও, যদি ভালোবাসো টেকনিক্যালকে, অবশ্যই আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করো। আশা করি আমাদের এখানে সুনামধন্য যেসব মানে একাধিক বিশেষজ্ঞ টিচাররা রয়েছেন, স্যারেরা রয়েছেন, যারা গভর্নমেন্ট চাকরি করেন, গভর্নমেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সমস্ত স্যারেরা কিন্তু নিরলস পরিশ্রম করে তোমাদেরকে তৈরি করেন। ঠিক আছে? তো সেই সব স্যারেদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই আমি বলবো যে আমাদের মেকানিক্যাল টিমের যে 6-7জন টিচার আছেন, তাদের মধ্যে বেসিক্যালি 4 জন স্যারকে আমার তরফ থেকে অসংখ্য কনগ্র্যাচুলেশন, যে তাদের নিরলস পরিশ্রম, তাদের সেই হাড় ভাঙা পরিশ্রম এবং স্মার্ট ওয়ার্কের মাধ্যমে, স্মার্ট কোশ্চেনের মাধ্যমে আজকে এতগুলো ছেলের মুখে তারা কিন্তু হাসি ফোটাতে পেরেছে। তো চলো, আজকে আমি বলবো যে এই রহস্যটা কি। প্রথমেই বলবো যে কিছু স্টুডেন্ট আছে যারা প্রথমেই বলবো যে যেটা আমি বারবার বলি, যে তুমি বিটেক করেছো, এখন দেখলাম এমটেকও প্রচুর ছেলে এসছে। বিটেক তো আছেই, ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট প্রায় বিটেক হয়ে যাচ্ছে, কারণ ডিপ্লোমা করার পর অনেকেই কিন্তু বিটেক করছে। হ্যাঁ, যদিও আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের পরীক্ষা, সেখানে মাধ্যমিক অনলি কিন্তু ডিপ্লোমা পাস হলেই কিন্তু তুমি এই পরীক্ষা দিতে পারো। হ্যাঁ, ডিপ্লোমা ছেলেও প্রচুর আছে, এই নেই যে নেই, কিন্তু পরে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছেলে বিটেকটা করে নিচ্ছে। এখন বিষয় হচ্ছে, প্রথমে যে কথাটা আমি বলবো যে এই রহস্যের মূল কথা হচ্ছে তোমাকে মানতে শিখতে হবে। তুমি যেখানেই পড়ো, তুমি যার কাছে পড়ছো, যদি স্যার তোমার মনে হয় যে ওরিয়েন্টেড করাচ্ছে, অবশ্যই তোমাকে কিন্তু প্রথমে মানতে শিখতে হবে। আর আমাদের স্যারেরা যেভাবে আপডেট কোশ্চেন নিয়ে আসে, এটা কিন্তু বলাই বাহুল্য। প্রচুর স্টুডেন্টদের তোমরা সাক্ষাৎকার দেখেছো, প্রচুর ছেলে সাক্ষাৎকার এখানে আমি দিয়েছি, যারা কিন্তু আমাদের কোর স্টুডেন্ট, তাদেরকে দেখবে তোমরা যদি সাক্ষাৎকার যেগুলো দিয়ে তোমরা শুনবে, যে স্যারেরা যে ধরনের কোশ্চেন করে, সেই ধরনের কোশ্চেন কিন্তু হুবহু অনেক পরীক্ষায় প্রায় 50-60% প্রশ্ন কমন চলে আসে সরাসরি। কারণ এখানে একটা বিষয় আমি তোমাদের বারবার বলি, তুমি যখন একটা নোটস তৈরি করছো, সেই নোটস তৈরি করতে তোমার সময় লাগছে, সেই সময়টা কিন্তু স্যারেরা তোমার হাতে বাঁচিয়ে দিচ্ছে।
ওনারা সেটা ডিএস কুমার হোক, সেটা আর.কে. জৈন হোক, সেটা আর.এস. কুর্মি হোক, সেটা দুগ্গাল হোক, সেটা ধনপদ পাবলিকেশন হোক, সেটা দিল্লির যে কোনো পাবলিকেশন, ইউথ পাবলিকেশন হোক, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের নোটস সেইভাবে রেডি করা আছে। প্রথমে ডেসক্রিপটিভ নোট, তারপর অবজেক্টিভ নোট। এই যে তুমি যদি এগুলো অবজেক্টিভ, সেগুলো কিন্তু সমস্ত বই থেকে তুমি যখন অবজেক্টিভ পড়ছো, তুমি একই অবজেক্টিভ তুমি ডিএস কুমার পড়ছো, একই অবজেক্টিভ তুমি খুরমি পড়ছো, একই অবজেক্টিভ তুমি আর.কে. জৈন পড়ছো, এটা কি তোমার টাইমটা নষ্ট হচ্ছে? তাহলে যদি একটা টপিকের উপর একটা তোমার কনসেপ্ট একটা ক্লিয়ার তোমার ডেসক্রিপটিভ নোট থাকলো, তার উপর থেকে তোমার যত অবজেক্টিভ সব এক জায়গায় থাকলে এতে করে কি হবে, তোমার রিভিশনটা দিতে সুবিধা হবে। তার জন্যই কিন্তু আজকের এই বিশাল বিশাল সাকসেস। এবং বলবো আমি একটা কথা, যে যারা অনেকেই আছো তোমার নিজেদের বিবেককে জিজ্ঞেস করবে যে তুমি এমটেক বা বিটেক হয়ে কেন তুমি জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিতে আসছো। কারণ তুমি হয়তো ডিগ্রিটা করেছো, কিন্তু দেখা যাচ্ছে তোমার প্রিপারেশন স্কেলটা কিন্তু সেই ডিপ্লোমা লেভেলেই হয়ে আছে। এটা আমার কিন্তু বোঝা তোমাদের দরকার, তোমার নিজের বিবেককেই তোমরা জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, এটা আমি বলবো। তো আরেকটা কথা বলবো, যে তোমরা যখন রিভিশন করছো সেই বিষয়টা আমাদের যেটা অনুধাবন হয়েছে, যেটা পড়বে না তোমরা হয়তো সেটাও রিভিশন করছো, যেটা পড়বে সেটা কিন্তু বারবার রিভিশন হচ্ছে না। তাই আমি বলবো কিছু সিস্টেমেটিক ভাবে, কিছু সায়েন্টিফিক ভাবে, কিছু মডারেট ভাবে তোমাদের কিন্তু কোশ্চেন করতে হবে। অবশ্যই আমাদের সেই সুনামধন্য যেসব স্যারেরা আছেন, টিকেডি স্যার, আর.কে. স্যার, এসপি স্যার এবং এস.এস. স্যার, এদের এইসব স্যারেদের অনেক অনেক পরিশ্রমের ফলেই কিন্তু আজকে এই এতগুলো ছেলে মানে মুখে হাসি ফুটেছে। তো আমি বলবো তোমরা কিন্তু সেইভাবে যারা যারা শুনছো ভিডিও, যদি প্রিপারেশন নিতে থাকো তোমরা কিন্তু সেইভাবে তোমাদের মানতে শিখতে হবে। নাহলে কিন্তু যেখানেই পড়ো তোমরা স্যারকে কিন্তু মানতে হবে, বিশেষ করে যদি সেই সব কোচিং সেন্টার অন্তত ওরিয়েন্টেড হয় এবং আপডেট কোশ্চেন তারা যদি আলোচনা করে। ঠিক আছে, আর আমি সিভিলেরকে বলবো তোমাদের এখানে দেখতে, তোমাদের যেহেতু কাট অফ বেশি উঠেছে, বহু স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তো সেই ভালোর মধ্যে তোমাকে কিন্তু নিজেকে যাচাই করতে হবে। তোমাকে বুঝতে হবে যে আমি কোন জায়গাটা বলবো, কতটা বলবো এবং কিভাবে বলবো। ওনারা কোশ্চেন তোমাকে করবে, প্রথমে বেসিক কোশ্চেন, বেসিক কোশ্চেনের হওয়ার পর কি জানো তুমি, তারপর কতটা জানো, তারপর কতটা ডেপথ জানো। এইভাবে আমরা যে ইন্টারভিউটা এখানে করাচ্ছি, এখানে সেই সব স্যারেরাই আছেন যারা পিএসসিতে চাকরি করেন, যারা কেএমসিতে চাকরি করেন, যারা কেএমডিএতে চাকরি করেন, সেই সব স্যারেরাই কিন্তু এখানে ইন্টারভিউ নেন। এতে করে তোমাদের অনেকটা তৈরি হয়ে যায়। এতে করে 8, 10টা 15টা ইন্টারভিউ দিতে লাগে না, 3, 4টে 5টা করে দিলে দেখা গেছে ম্যাক্সিমাম ছেলেই কিন্তু তৈরি হয়ে গেছে। তাই আরও একবার যেসব স্টুডেন্ট এখনো চাইছো, যারা সিভিলের যে ইন্টারভিউ প্রস্তুতি তোমরা নিতে চাইছো, তারা আগামী রবিবার, আজকে তোমার বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশু শনিবার, রবিবার, এই সামনে রবিবার তোমাদের কিন্তু ইন্টারভিউ স্টার্ট হবে। যারা পুরনো স্টুডেন্ট তারাও বলে দিলাম যে ফাইনালি ইন্টারভিউ আমাদের রবিবারই হচ্ছে, তোমরা কিন্তু সবাই চলে এসো। এবং যাদের যাদের এখনো পর্যন্ত এনরোলমেন্ট করা আছে তারা তো অবশ্যই আসো। যদি কেউ মনে করে যে আমি ইন্টারভিউ দেবো, তাহলে এই যে নম্বর আমাদের আছে 98740723, এই নম্বরে তোমরা কল আর হোয়াটসঅ্যাপ করে চলে এসো। আর যদি যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলের প্রিপারেশন নিতে চাইছো কেএমসি, কেএমডি, পিএসসির ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকে কমেন্টও করেছিলে যে স্যার এগুলো তো কম সিট থাকে। আমি বারবার বলেছি কিছু কিছু পরীক্ষা থাকে সেগুলো কম সিট, সেগুলো যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিলের। তুমি যদি পিএসসি, কেএমসি, কেএমডি, পিএসসিতে সিভিলের ধরো অনেকটাই সিট আছে, কিন্তু কেএমসি, কেএমডি ক্ষেত্রে সেগুলো কিন্তু কম সিট। হ্যাঁ প্রস্তুতিটা কম সিট, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু রেলের মতো পরীক্ষায়, তোমার যে এসএসসি জেইর মতো পরীক্ষা কিন্তু প্রচুর সিট, তাই সেগুলো চাকরি পাওয়ার 15 এবার দেখবে রেলের কয়েকশো ছেলে এখান থেকে আমাদের সাকসেস পাবে। আমরা তোমাদের ফিজিক্সের যে ভিডিও দিয়েছি সেটা দেখে নেবে তোমরা, ওইভাবেই কিন্তু আমাদের ক্লাসগুলো হয়। ঠিক আছে, তো ভালো থেকো। যারা নতুন একদম প্রিপারেশন নিতে চাইছো ফোন করে নাও এবং আমাদের সাথে যোগাযোগ করে, এখানে আমাদের ক্লাস হয় শনি রবিবার, ডিটেলসটা আমরা তোমাদের জানিয়ে দেবো। তাই প্রত্যেককে বলবো খুব ভালো থেকো এবং ভালো করে আরও প্রিপারেশন নাও। আর যারা সিলেক্টেড হয়ে তাদেরকে আগামী কনগ্র্যাচুলেশন, অনেক এখনো পথ যেতে হবে, অনেক আসবে, এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। তো প্রত্যেককেই আমাদের গুরুকুলের তরফ থেকে আরও একবার কনগ্র্যাচুলেশন। সবাই ভালো থেকো।